প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিনই তাই তো তোমায় ভাবি প্রতিদিনই শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে কথা বলুন ঠিক না বাড়ি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা কোরআনের পাখি হচ্ছে বাংলাদেশের সম্পদ কথা বলুন ঠিক না বেঠিক যিনি কাবা চত্বরে 3 দিনের ইতিকাফ পড়ার সুযোগ পেয়েছিল 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তানকে যারা দুনিয়ার মাঝ থেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মুসলমান চায় কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা আজকে আফসোস লাগে দুঃখ লাগে এই বাংলাদেশে যুবকদের আইডল এই কোরআনের দামাত দেওয়ার কারণে জাতীয় লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে যেসব ছেলেরা ছিল ইয়াবাখোর মদখোর গাঁজাখোর কোরআনের পাখির অনুসারী শ্রেষ্ঠ কোরআনের পাখির অনুসারী ছোট বুলবুলি ডক্টর মিজানুর রহমান আজহারী পর্যন্ত তাকে দেশ থেকে বিতাড়িত করেছিল কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছিল আমি বাংলাদেশে আসব ইনশাআল্লাহ যদি বাঁচিয়ে রাখে বীরের দেশে আপনারা দেখেছেন আগামীকাল সকালে ফ্লাইটে এই বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আজহারী আসতেছে এই জন্য আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে প্রথম মাহফিল উদ্বোধন করবেন আগামী 27 তারিখ কক্সবাজার জেলার পেকুয়াতে এবং দ্বিতীয় মাহফিল আমার সাথে আছে আপনারা ইউটিউব এবং ভিডিওর মাধ্যমে দেখতেছেন যশোরের বুকে আদ্দিন মেডিকেল শৌখিন হাসপাতালের পিছনে প্রায় 10 লক্ষ মানুষের আয়োজন 80 প্রায় 1 কোটি টাকা খরচ করে মঞ্চ স্টেজ এবং পুরা আপনার জেলাটায় সিসি ক্যামেরা দিয়ে সিসি ক্যামেরা দিয়ে এবং প্রজেক্টর দিয়ে তারা প্রায় 15 প্রতিদিন প্রায় 1000-এর উপরে লোক কাজ করতেছে আমার বন্ধুরা সুতরাং যে কোরআনের পাখি অর্থাৎ ডক্টর মিজানুর রহমান আজহারীকে তোমরা কোরআনের কথা বলতে দিলে না সেই ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলার দেশে বীরের দেশে কোরআনের কথা বলবে আর তোমরা এই জমিনে টিকতে পারলে না কথা বলুন ঠিক না বেঠিক যুবকদের আইডল কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারী এই জমিনে কোরআনের কথা বলুক আপনারা চান কিনা কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান আজহারী আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে কথা বলুন ঠিক না বাড়ি আজহারী আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে গোটা দেশ জোরে বলবে কথা কোরআন হাদিস দিয়ে গোটা দেশ জোরে বলবে কথা কোরআন হাদিস দিয়ে কোরআনের পাকে চেনা জানা সুরে আবার যাবে ডেকে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন কথা বলুন ঠিক না বেঠিক সুতরাং জমিনে যারা ইসলাম বিরোধী হয় তারা কি জমিনে থাকতে পারে জোরে বলেন পারে অনেকে বলতো জমিনে খেলা হবে আমরাও বলি মামু আসো আমরাও খেলতে চাই কিন্তু খুঁজি খুঁজি পাওয়া যায় না সুতরাং যারা অহংকারী হবে তাদেরকে জমিনে লাঞ্ছিত করেন তিনি কে এমন লাঞ্ছিত করলো দুপুরের দেশি মুরগি রান পর্যন্ত খাইতে পারলো না কথা বলুন ঠিক না বেঠিক এমন লাঞ্ছিত করলো আমার বন্ধুরা শাড়ি পর্যন্ত নেবার সুযোগ হলো না সুতরাং ইতিহাস প্রমাণ করে যারা কোরআনের সাথে আলেমদের সাথে বেয়াদবি করে তাদের অবস্থা এমনই হয় তার বাস্তব প্রমাণ গত 2 দিন আগে আমি মাহফিল করতে গিয়েছিলাম ঝিনাইদহে
আমার সাথে বেয়াদবি করলো, আমার সাথে এত আচরণ খারাপ করলো, বাড়ি আসার আগে দেখলাম একবার ফোকা ভাগ ছেড়ে দিয়েছে। সুতরাং আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে তাদের পরিণতি এই জমিনে ভালো হয় না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী এবার দোয়া করলেন, কবুল হয়ে গেল, আবু জেহেল ধ্বংস হয়ে গেল। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, সেই নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল এত জুলুম নির্যাতন করেছিল কাবার চত্বরে। আমার বন্ধুরা, আপনি আমি মুসলমান হিসাবে, সুতরাং দ্বিতীয় নম্বর গুণ অর্জন, এই জমিনে আল্লাহর জমিনে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। বিশ্বনবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে এই দিন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী জমিনে এসেছিলেন। সুতরাং আপনি আমি বিশ্বনবীর উম্মত হিসাবে এই জমিনে এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করার দরকার আছে না নাই? কারা কারা করবেন? দুহাত তুলে এবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থা ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না নাই? এই দিনের পক্ষে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? কোরআন যেখানেই যাবে মুসলমান সেখানেই যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? তৃতীয় নম্বর গুণ হলো, যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য ব্যবসা করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি জান্নাতের ফেরদাউসের মেহমান করাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা সফফের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন আয়াতের ভিতরে এই আয়াত নাযিল করেন, শোনো ও ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা করলে 100% জাহান্নাম থেকে বেঁচে যাবে, তোমরা জান্নাতে হতে পারবে। সুতরাং এই ব্যবসা করেছিলেন রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা। আপনি আমি সেই ব্যবসা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করতে পারে নাই, প্রাথমিক যুগে ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। তার 3টা সন্তান ছিল, তারাও ইসলাম কবুল করলো, স্ত্রীও কবুল করলো ইসলাম। এরপরে বিশ্বনবীর প্রিয় সাহাবী তাবুক যুদ্ধের জন্য 3টা সন্তান অনুমতি পেলেন। রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু 2টা পা নষ্ট ছিল। রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমু জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চায়, আমু কালেমার পক্ষে হকের পক্ষে থাকতে চায়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুকে অনুমতি দিলেন। রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু জিহাদের ময়দানে গেলেন। রাসূলের সেই জিহাদের ময়দানে 10 জন সাহাবী ছিলেন তার পাশে। কাফেররা টার্গেট করে 10 জন সাহাবীকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করালেন। শেষ থাকলো রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমর ইবনুল জুমু দেখলেন দূর থেকে বিশ্বনবীকে টার্গেট করে তীর মারা শুরু হয়ে গেল। রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু বুকটা আগলে ধরলেন, বুকের উপরে অর্থাৎ তিনি তীর নিক্ষেপ হয়ে গেল। আস্তে আস্তে করে অসংখ্য তীর তার বুকের উপরে ঢুকলো। দুনিয়ার মাঝ থেকে রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু চলে গেল, কিন্তু দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন, রাসূলকে নিরাপদে রাখার চেষ্টা করলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই দাওয়াতি কাজ, এই ব্যবসা করেছেন। আপনি আমি এই দাওয়াতি কাজ ব্যবসা করার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর মুমিন হতে হবে। মুমিন হলে ভালোবাসবেন তিনি কে? 2 নম্বর রাসূল করেছেন এই জীবন ব্যবস্থার বাস্তবায়নের জন্য তিনি এসেছিলেন, এই দিনের কাজ করেছেন। সুতরাং সমাজে সব জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন করার দরকার আছে না নাই? 3 নম্বর হচ্ছে, যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য ব্যবসা করবে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাত পাবে। এই গুণ অর্জন করার দরকার আছে না নাই? 4 নম্বর হচ্ছে, আমার বন্ধুরা, কোনো মুসলমান আল্লাহর সাথে শিরিক করতে পারে? যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। সুতরাং কোনো মুসলমান যদি শিরিক থেকে ফিরে আসতে পারে, আল্লাহ পাক তাকে ভালোবাসবে, জান্নাতে প্রবেশ করাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাকি আছে কয়টা? জোরে বলেন কয়টা? যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ বাকি 4টে বলার জন্য চেষ্টা করব। ইউটিউবেতে মাওলানা রবিউল ইসলাম খুলনা লিখলে আমার অসংখ্য আলোচনা আছে, আমার নাম্বারটাও দেওয়া আছে। স্পেসিফিক কারো যদি ভিজিটিং কার্ড লাগে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন সকলকে এই জমিনে এই 8টা গুণ অর্জন করে আল্লাহর জন্য যেন আমরা